ইরানের ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় আমেরিকা বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল। সেই বোমা ফাটেনি, সেই বোমা এখন আবার ইরানের হাতে। এই সমস্ত বিষয় নিয়েই মূলত এখনকার আলোচনায় বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, প্রথমেই বলেছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি গত রাতে পাকিস্তান সফরে গিয়েছেন। সেখান থেকে তার ওমান এবং রাশিয়া সফরে যাওয়ার কথা। আব্বাস আরাকচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান। এই সফরে তার সাথে ছোটখাটো একটা টিম আছে, খুব বড় পর্যায়ের লোকজন আর নেই। বাকির কলিবা পেয়ে স্পিকার, তারপরে আরো গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তি তারা নেই। কারণ হচ্ছে যে এই যে সফরে, এই সফরে তিনি কিন্তু আমেরিকার সাথে আলাপ করার জন্য বা আলোচনা করার জন্য, মিটিং বৈঠকের জন্য যাননি। তিনি গেছেন কেন? তিনি গেছেন যে আমেরিকা যে চাপাচাপি করছে বা অস্থির হয়ে পড়েছে একটা চুক্তির জন্য, শান্তি আলোচনার জন্য, আসলে সেই ব্যাপারে ইরানের অবস্থান কি, ইরান কি ভাবছে, কি বলছে, ইরানের এই গত কয়েকদিনের অবজারভেশনটা কি, এই বক্তব্য পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়ার জন্য আব্বাস আরাকচি পাকিস্তান সফরে গেছেন। যথারীতি বিমানবন্দরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির, তিনি এবং ইসহাক দার সহ আরো গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিমানবন্দরে আব্বাস আরাকচিকে স্বাগত জানিয়েছেন। আব্বাস আরাকচিকে স্বাগত জানানোর পর ইসহাক দারের সাথে বৈঠকও করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ইরানের পক্ষ থেকে পর্যবেক্ষণগুলো কি কি, অর্থাৎ আগে যে বৈঠক হয়েছিল 11-12 তারিখে যে বৈঠক হয়েছিল ইসলামাবাদে, সেই বৈঠকের পর আজকে তো 25 তারিখ, এই কয়েকদিন অর্থাৎ এই 12-13 দিনে ইরান আমেরিকার বিভিন্ন আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম, এই যে হরমুজ প্রণালীতে ব্লকের সৃষ্টি, তারপরে আমেরিকার ইরানের পোর্টগুলোর উপরে ব্লকের সৃষ্টি, এই সমস্তগুলো করলো। করে আসলে আমেরিকার কাছ থেকে মূলত ইরান কি বার্তা পেল, এই কথাগুলো পাকিস্তানের কর্মকর্তাদেরকে জানিয়েছেন যে আমরা আলোচনার পরে, প্রথম দফা আলোচনার পর দ্বিতীয় দফা আলোচনা হবে, সেখানে ক্রমেই আমেরিকা যেখানে শিথিল হবে, নরম হবে, আর সেখানে তা না করে বরং হরমুজ প্রণালীতে গোলমাল পাকিয়েছে, যুদ্ধবিরতি ভেতরে, এবং ইরানের পোর্টগুলো, বন্দরগুলোর উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে, অবরোধ আরোপ করেছে। এই যে অবরোধ আরোপগুলো, এটা তো যুদ্ধ ঘোষণা সামিল। একটা দেশ যখন যুদ্ধবিরতি পালন করছে, তার ভেতরে আরেক নতুন যুদ্ধ শুরু করে কিভাবে? এটা তো যুদ্ধই। এই কথাগুলো ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তিনি খুব ক্যাটাগরিক্যালি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বলেছেন, আমেরিকা যে হুমকির ভাষায় কথা বলছে, এই হুমকির ভাষা ইরানের কাছে গ্রহণযোগ্য না। হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না, কথা পরিষ্কার। আর একটা বক্তব্য হচ্ছে ইরানের পক্ষ থেকে যে সম্মানজনক আলোচনায় বসতে হবে, এবং আলোচনায় বসার আগে, নতুন করে আলোচনায় বসার আগে অবশ্যই হরমুজ প্রণালী থেকে আমেরিকার ব্লকেট তুলে নিতে হবে এবং ইরানের বন্দরগুলোর উপর থেকে অবরোধ তুলে নিতে হবে। যদি তা না নেয় তো আমেরিকার সাথে তাহলে কোনো আলোচনা হবে না। এখন প্রকৃতপক্ষে বল আমেরিকার কোর্টে। এর ভিতরে মজার তথ্য হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট, আরো অনেকেই ঘোষণা দিচ্ছেন যে তাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল ইসলামাবাদে আসছে এবং সেই প্রতিনিধি দলে থাকছে জারেড কুশনার এবং উইটকফ। আপনারা সবাই জানেন জারেড কুশনার এবং উইটকফকে নিয়ে ইরানের মূলত আপত্তি আছে। এই দুইজন ব্যক্তি ইসরায়েলি স্বার্থটাকেই প্রাধান্য দিয়ে আলোচনা করেছে এবং এই দুই ব্যক্তির কারণে আগের আলোচনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। আমেরিকার পক্ষ থেকে অবশ্য আরেকটা বক্তব্য দেওয়া হয়েছে যে জারেড কুশনার এবং উইটকফ যাচ্ছেন ইসলামাবাদে, যাওয়ার পরে যদি বেটার আলোচনা হয়, বেটার কিছু হয়, তাহলে জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট, তিনিও যাবেন, স্ট্যান্ড বাই আছেন তিনি। এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি লেভিট, তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে ভালো কিছু হবে তার আশায় অপেক্ষা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও থেকে শুরু করে
আমেরিকার বড় বড় কর্মকর্তারা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি তার হুমকির ভাষা, ধমক এবং ইরানকে অপমান করে কথাবার্তা বলা এগুলো যদি বন্ধ না করে এবং হরমুজ প্রণালী থেকে যদি মার্কিন অবরোধ, ব্লকেড এগুলো তুলে না নেয়, তাহলে ইরান কোনো মতে আলোচনায় বসতে যাবে না। একদম কথা পরিষ্কার। এই জায়গায় একদম সাফ সাফ গল্প ইরানের সব পর্যায়ের কর্মকর্তা এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে, যে ইরান আলোচনার জন্য প্রস্তুত এবং ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। আমেরিকা যেটা করবে সেটাতে ইরান রাজি আছে, অর্থাৎ প্রস্তুত আছে। যদি যুদ্ধ করতে চায় আমেরিকা, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। যদি আলোচনা করতে চায়, আলোচনার জন্য ইরান প্রস্তুত। এবং সেই বার্তাই পৌঁছে দিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছে। এখন কি নিয়ে যুদ্ধ করবে ইরান, এই ব্যাপারে ইরানের আজকে একদম ক্লিয়ার বক্তব্য। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে মুখপাত্র, তিনি একদম ক্লিয়ার বক্তব্য দিয়েছেন যে ইরানের হাতে হাজার রকমের অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্র শক্তির একটা বিরাট অংশ এখনো ধরাই হয়নি। ধরেন খুররাম শাহর 4 বা সিজিল, এই ধরেন এক এক ধরনের ক্ষেপণাস্ত্র। এইরকম বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের মডেল, এই সমস্ত মডেলের অনেক 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 মডেলের ক্ষেপণাস্ত্র ধরেনি ইরান, ব্যবহারই করেনি। আমি আপনাদের সামনে খুব শর্ট টাইমে অন্য একটা আলোচনা করব যে ইরানের সামরিক সক্ষমতা কি, অর্থাৎ এমন এমন ক্ষেপণাস্ত্র আছে, সেই ক্ষেপণাস্ত্র মারলে কি হবে, এইরকম একটা বিষয় নিয়ে আমি খুব শর্ট টাইমে, হয়তো 2-4 দিনের ভেতরে আশা করি একটা আলোচনা করব। যদি ভুলে যায় আপনারা মনে করিয়ে দেন কমেন্টের মাধ্যমে। যাই হোক, তো ইরানের হাতে এমন কিছু ক্ষেপণাস্ত্র, এমন অস্ত্র রয়েছে যেগুলো ব্যবহারই করা হয় এবং ক্ষেপণাস্ত্র শক্তির বিরাট বড় অংশ এখনো অব্যবহৃত রয়েছে। ইরানের পক্ষ থেকে বক্তব্যটা। আর ও পাশে আর একটা নতুন বক্তব্য কি, যে ইরান যে সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল তাতে তো কিছুটা খালি হয়েছিল, এই খালি অবস্থাটা পূরণ করে দিয়েছে। যেমন বলা হচ্ছে যে এই যুদ্ধবিরতির ভেতরে আমেরিকা তার যুদ্ধ প্রস্তুতি আবার নতুন করে ঠিকঠাক করলো, তেমনি ইরানও তার যুদ্ধ প্রস্তুতি এবং তার অস্ত্র ভান্ডারকে আবার পূর্ণ করার সুযোগ পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইসরায়েল এবং আমেরিকা যেমন যদি নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়, তাহলে এই যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে ইরানও সেই একই প্রস্তুতি নিয়েছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভয়ের কোনো কারণ নেই। এপাশে আরেকটা তথ্য জানাই, আমেরিকা কিন্তু পারস্য উপসাগরের কাছাকাছি এলাকায় আমেরিকার 3য় বিমানবাহী যুদ্ধ জাহাজ নিয়ে এসছে। এই বিমানবাহী জাহাজের নাম হচ্ছে জর্জ ডব্লিউ বুশ। এটি 2009 সালে কমিশন প্রাপ্ত হয়েছে, অর্থাৎ মার্কিন নৌবাহিনীতে ব্যবহার শুরু হয়েছে। এই জাহাজটিতে প্রায় 90টি যুদ্ধ বিমান ধরে এবং 5 থেকে 5,500 সৈন্য ক্রু এগুলো থাকে। তারপরে এর সাথে ওই স্ট্রাইক গ্রুপ নিমিটজ ক্লাসের যেহেতু বিমানবাহী রণতরী, এর সাথে সাবমেরিন ডেস্ট্রয়ার, ক্রুজার সমস্ত আছে। তো যা বলা হচ্ছে, জেরাল্ড আর ফোর্ডকে ভূমধ্যসাগরে ফেরত আনা হয়েছে। এপাশে এই জর্জ ডব্লিউ বুশকে ভারত মহাসাগর বা আরব সাগরের কাছাকাছি আনা হয়েছে। এরপরে আগে থেকেই আব্রাহাম লিঙ্কন আছে। তার মানে গত 20 বছরের ভিতরে এত বেশি যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্য অঞ্চলে কখনো আনা হয়নি। নজিরবিহীন ভাবে এখন এটা করা হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে যে এইটার মানে দুইটা, যে আমেরিকা সত্যি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, আর এই সমস্ত এনে ভয় দেখে ইরানকে চুক্তিতে বাধ্য করতে চায়। কিন্তু আসলে কোনোটাই ইরানকে তার মনোবল ধ্বংস করে দিতে পারবে না এবং ইরানকে তার অনড় অবস্থান থেকে সরাতে পারবে না। কারণ ইরানের বক্তব্য হচ্ছে কি,